বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আমি ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টারটা করাচ্ছিলাম। এই চ্যাপ্টারের এর আগে আমি একটা অঙ্ক করে দিয়েছি, আজকে আরও একটা অঙ্ক করাচ্ছি। দেখো, প্রবলেম 10, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ডাটা অফ সীমা কেমিক্যাল কোম্পানি লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2022 সালের ডিসেম্বর 31 তারিখে সীমা কোম্পানি লিমিটেড এর বইয়ে এই তথ্যগুলো দেওয়া আছে। ওপেনিং ইনভেন্টরি 1000 ইউনিট, এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 1500 ইউনিট, প্রোডাকশান ডিউরিং দ্য ইয়ার 5000 ইউনিট, নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে 5000 ইউনিট। এইখানে একটা বিষয় যে নর্মাল ক্যাপাসিটির পরিমাণও 5000 ইউনিট এবং প্রোডাকশান ডিউরিং দ্য ইয়ার মানে প্রোডাকশানের পরিমাণও 5000 ইউনিট। প্রোডাকশান আর নর্মাল ক্যাপাসিটি যদি সমান হয় তাহলে সেই অঙ্কে আন্ডার অ্যালোকেশান এবং ওভার অ্যালোকেশান এই দুটো কোনোটাই আসবে না। আর প্রোডাকশান যদি নর্মাল ক্যাপাসিটি থেকে কম হতো তাহলে আন্ডার অ্যালোকেশান আসতো, আর বেশি হলে ওভার অ্যালোকেশান আসতো। তো এখানে এই অঙ্কে ওভার অ্যালোকেশান আন্ডার অ্যালোকেশান কোনোটাই নির্ণয় করতে হবে না। আচ্ছা, কস্ট অ্যানালাইসিস, এবার এই তথ্যগুলো দেওয়া আছে। কস্ট দেওয়া আছে এরকম, সেলিং প্রাইস দেওয়া আছে 20 টাকা পার ইউনিট, আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট দেওয়া আছে 10 টাকা, ডাইরেক্ট লেবার পার ইউনিট 3 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 2 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে টোটাল, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া আছে কত, 5000 টাকা। এই যে টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 5000 টাকা, এই 5000কে আমরা ভাগ করব কোনটা দিয়ে, নর্মাল ক্যাপাসিটি 5000 দিয়ে। এই 5000 দিয়ে 5000কে ভাগ করলে 1 টাকা। এটা হচ্ছে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। এটা আমরা অ্যাবজর্পশন কস্টিং রেটের মধ্যে দেখাবো, অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে দেখাবো। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড ভেরিয়েবল দেওয়া আছে 2000 আর ফিক্সড দেওয়া আছে কত, 5000। আচ্ছা, এবার নিচে বলেছে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা 500। তার মানে আনফেভারেবল ভেরিয়েন্স এই অঙ্কে আমাদের দেওয়া আছে। আনফেভারেবল ভেরিয়েন্সটা ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং দুইটা ইনকাম স্টেটমেন্টেই দেখাতে হবে। এবার আমাদের ইউআর আক্সড আমাদের নির্ণয় করতে বলেছে কি কি, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং অ্যান্ড আরেকটা বলেছে কি অ্যাবজর্পশন কস্টিং। এ নাম্বারে বলেছে ডাইরেক্ট কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, আর বি নাম্বারে বলেছে অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। অলসো প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং রিকনসিলিয়েশন অফ বোথ প্রফিট। এবার আমাদের দুইটা প্রফিটের মধ্যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করে দেখাতে বলছে। আচ্ছা, এখন আমি এই অঙ্কটা সম্পূর্ণ সলিউশন করে দিচ্ছি, খেয়াল করো সবাই। প্রবলেম 10, সলিউশন ওয়ার্কিং। আমাদের প্রথমে ওয়ার্কিং করে নিতে হবে ভেরিয়েবল ডাইরেক্ট কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং দুইটা কস্টিং এর প্রোডাকশন কস্ট পার ইউনিট কত আসে আমরা এটা আগে 1 নম্বর ওয়ার্কিংয়ে দেখিয়ে দিব। তো ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং মেথডে প্রোডাকশন কস্ট পার ইউনিট কত আসে বা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত আসবে এটা আমাদের এখন বের করতে হবে। আমরা সবই করছি, পার্টিকুলার ডাইরেক্ট কস্টিং টাকা, অ্যাবজর্পশন কস্টিং টাকা। আচ্ছা, প্রথমে আসবে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। আমরা জানি যে ভেরিয়েবল কস্টগুলো দুইটার মধ্যেই আসবে, মানে ডাইরেক্ট কস্টিং মেথডে আমরা দেখাবো, আবার অ্যাবজর্পশন কস্টিং মেথডেও দেখাবো। কিন্তু ফিক্সড যে কস্ট থাকবে, যে কস্টগুলো শুধুমাত্র প্রোডাকশানের সাথে যুক্ত, মানে উৎপাদনের সাথে সরাসরি যুক্ত, সেই কস্টগুলোই এখানে আসবে, অন্য কোনো কস্ট এখানে কখনোই আসবে না। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 10 টাকা 10 টাকা দুইটার মধ্যেই যাবে, আর ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট 3 টাকা, এখানেও যাবে 3 টাকা। তারপরে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এটা ডাইরেক্ট কস্টিংয়ে যাবে 2 টাকা, অ্যাবজর্পশন কস্টিংয়ে যাবে কত, 2 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এটা আমরা এখন বের করে নিচ্ছি। আমাদের অঙ্কে প্রশ্নের মধ্যে দেওয়া আছে টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত টাকা, 5000 টাকা, আর নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া ছিল কত, 500 টাকা ও 5000 টাকা। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো, আমরা জানি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট সমান সমান টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে আমরা নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকলে নর্মাল ক্যাপাসিটি দিয়ে ভাগ করব, ডিনোমিনেটর ভলিউম যদি দেওয়া থাকে তাহলে ডিনোমিনেটর ভলিউম দিয়ে ভাগ করব, আর যদি এই দুটো অ্যামাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে প্রোডাকশান দিয়ে ভাগ করব। কিন্তু আমাদের অঙ্কে যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড না, যেহেতু আমাদের অঙ্কে নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে, সুতরাং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট বের করার সময় টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে ভাগ করব নর্মাল ক্যাপাসিটি দিয়ে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 5000 ভাগ কত, 5000 করে পেলাম কত, 1 টাকা। এই 1 টাকা যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট,
যেহেতু ফিক্সড কস্টের রেট, সুতরাং এটা যাবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে, কখনোই ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং মেথডে আসবে না। আচ্ছা, এবার এই সবগুলো যোগ করলাম, করে এখানে পেলাম 15 টাকা, আর এটাতে পেলাম কত, 16 টাকা। তাহলে টোটাল কস্ট পার ইউনিট আসলো, ডাইরেক্ট কস্টিংয়ের রেট কত টাকা আসলো, 15 টাকা, আর অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট কত আসলো, 16 টাকা। এবার ওয়ার্কিং 2, ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান সমান ক্লোজিং। এই চারটা অ্যামাউন্টের মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট আমাদের মিসিং থাকবে, এটাই আমাদের অঙ্কের নিয়ম। আমরা দেখতে পাচ্ছি এখানে সেলসটা অঙ্কের কোথাও, প্রশ্নে কোথাও খুঁজে পাইনি আমরা, সেলসের পরিমাণটা প্রশ্নে দেওয়া নাই। যেহেতু সেলস দেওয়া নাই, তাহলে আমরা এখন কী করব, যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো বসিয়ে দিলে সেলস ক্যালকুলেশন করে আমরা সেলসের পরিমাণটা পেয়ে যাবো। তো সেলসের পরিমাণ আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে সেলস পেয়ে গেলাম কত, 4500 ইউনিট। এটা এককে বের হলো। আচ্ছা, আমরা ওয়ার্কিং 1 এবং ওয়ার্কিং 2, ওয়ার্কিং 1 ওয়ার্কিং 2, আমাদের ওয়ার্কিং 2তে বের হলো কি, সেলস 4500 ইউনিট, আমাদের মান দেওয়া হয়েছিল 1000, ওপেনিং ইনভেন্টরি প্রোডাকশান ছিল 500, 5000, সেলসের পরিমাণ নাই, ক্লোজিং ছিল 1500, মানগুলো বসিয়ে দিয়ে আমরা সেলসের পরিমাণ পেয়ে গেলাম 4500 ইউনিট। এখন আমরা অ্যাবজর্পশন ডাইরেক্ট কস্টিং, প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলেছিল ডাইরেক্ট কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। আমরা এখন ডাইরেক্ট কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করে দেখাচ্ছি। ডাইরেক্ট কস্টিং রিকোয়ারমেন্ট 1, প্রথমে কোম্পানির নাম দিব আমরা, সীমা কেমিক্যাল কোম্পানি নাম দিলাম, সীমা কেমিক্যাল লিমিটেড, সীমা কেমিক্যাল কোম্পানি লিমিটেড। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং। আচ্ছা, এটা দেওয়ার পর তার প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ফর দ্য ইয়ার ইন ডেট ডিসেম্বর 31, 2022 সাল আমাদের উল্লেখ করা আছে, ডিসেম্বর 31, 2022। টাকার কলাম লিখবো আমরা দুইটা, টাকা, এই টাকা, আর এখানে আসবে কি পার্টিকুলার্স। প্রথমে আসবে কি সেলস, যেহেতু ইনকাম স্টেটমেন্ট সুতরাং আমাদের শুরু হবে সেলস দিয়ে। প্রথমে আমরা লিখবো সেলসের পরিমাণ কত ছিল, 4500 ইউনিট। এটা আমরা ওয়ার্কিং 2তে বের করেছি, 4500 ইউনিট পেয়েছি আমরা সেলসের পরিমাণ। এবার এই সেলিং প্রাইস পার ইউনিট আমাদের প্রশ্নে দেওয়া আছে কত টাকা, 20 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে আমরা সেলস ইউনিটকে গুণ করব, গুণ করে পেলাম কত, 90,000। এই 90,000 হচ্ছে সেলসের পরিমাণ টাকায় বের হলো এটা। এবার এখান থেকে লেস করব, লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো প্রথমে আসবে ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি ইউনিটটা আমাদের অঙ্কে দেওয়া আছে 1000, আর আমরা যেহেতু এখন ডাইরেক্ট কস্টিং মেথডটা করছি, সুতরাং ডাইরেক্ট কস্টিং মেথডের রেট কত ছিল, ডাইরেক্ট কস্টিংয়ের রেট পেয়েছি আমরা 15 টাকা। 1 নাম্বার ওয়ার্কিংয়ে বের করেছি আমরা, 15 টাকা ছিল, পার ইউনিট কস্ট ছিল 15 টাকা। তো পার ইউনিট কস্ট দিয়ে আমরা এখন গুণ করবো 1000কে, 15,000 পেয়ে গেলাম আমরা। 1000 গুণের 15 সমান কত আসলো, 15,000 টাকা। অ্যাড ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশান, এর সাথে আমরা অ্যাড করব ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশানটা অ্যাড করব। প্রোডাকশানের পরিমাণ আমাদের অঙ্কে দেওয়া আছে কত, 5000 ইউনিট। এই 5000 ইউনিটকে গুণ করব কত দিয়ে, ডাইরেক্ট কস্টিংয়ের যে রেটটা পেয়েছি আমরা 15 টাকা, এই 15 টাকা দিয়ে গুণ করবো, গুণ করে পেয়ে গেলাম কত, 75,000 টাকা। 75,000 আর 15,000 যোগ করে আমরা পাচ্ছি 90,000 টাকা। এই 90,000 টাকার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই 90,000-এর সাথে আমরা এখন লেস করব, 90 থেকে আমরা লেস করব, লেস ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ পেয়েছি আমরা কত, এটা ইন্ডিং ইনভেন্টরি ইউনিট ছিল 1500, আমরা এই 1500 ইউনিটকে গুণ করব, ভেরিয়েবল কস্টিংয়ের রেট বা ডাইরেক্ট কস্টিংয়ের রেট কত ছিল, 15 টাকা। এই 15 টাকা দিয়ে গুণ করে পেয়ে গেলাম কত, 22,500 টাকা। এই 22,500 90,000 থেকে বাদ দিব, তাহলে 90 থেকে 22,500 বাদ দিয়ে আমরা পাচ্ছি কত, 67,500। এই 67,500কে বলবো আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড, 67,500। এর সাথে আমরা অ্যাড করব, অ্যাড আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স, যেটা আমাদের প্রশ্নের মধ্যে সরাসরি দেওয়াই আছে। অ্যাড আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স কত টাকা, 500 টাকা। এই 500 টাকা এর সাথে যোগ করলে আমরা কত পাচ্ছি, 500, এর সাথে যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 68,000। 67,500 প্লাস 500 সমান কত পাচ্ছি, 68,000। এই 68,000-এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল পেলাম 68,000 টাকা। এই 68,000-কে আমরা কী করব, 90,000-এর সাথে বিয়োগ করব, 90,000 থেকে আমরা বাদ দিব 68,000। এই 90,000 উপরে ছিল কি, সেলসের পরিমাণ। এই সেলস থেকে 68,000 কী ছিল, এটা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। এটা বাদ দিয়ে আমরা পাচ্ছি কত, 22,000। এই 22,000-এর নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ কত পেলাম,
গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ পেলাম আমরা হচ্ছে 22,000। এখান থেকে বাদ দিব লেস ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, কত ছিল 2,000 টাকা। এটা আমাদের প্রশ্নে সরাসরি উল্লেখ করাই আছে। তো এই 2,000 বাদ দিলাম, 2,000 বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম কত 20,000। এই 20,000 নাম হচ্ছে নিট কন্ট্রিবিউশন মার্জিন। 20,000 নিট কন্ট্রিবিউশন মার্জিন পেলাম। এবার নিট কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দিব ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের পরিমাণ, ফিক্সড কস্ট কত ছিল, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ছিল 5,000, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল 5,000। ফিক্সড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 5,000 আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল 5,000, 5 5 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে আমাদের কি টোটাল ফিক্সড কস্ট। এই টোটাল ফিক্সড কস্ট বাদ দেবো কোথা থেকে, নিট কন্ট্রিবিউশন মার্জিন থেকে। নিট কন্ট্রিবিউশন মার্জিন থেকে টোটাল কস্ট বাদ দিয়ে আমরা পেয়ে যাচ্ছি কত, নিট ইনকাম 10,000 টাকা। এটাই আমাদের কী হলো, ডাইরেক্ট কস্টিং মেথডের টোটাল ইনকামের পরিমাণ পেয়ে গেলাম। এবার আমরা ওয়ার্কিং টুতে রিকোয়ারমেন্ট টুতে করবো কি, রিকোয়ারমেন্ট টুতে আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ের যে মেথড, অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম নিট ইনকামের পরিমাণটা বের করবো। 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে। আমরা এখন 2 নম্বর রিকোয়ারমেন্টে অ্যাবজর্পশন কস্টিং এর মাধ্যমে অ্যাবজর্পশন কস্টিংয়ে ইনকাম স্টেটমেন্টটা নির্ণয় করছি। প্রথমে আমরা কোম্পানির নাম লিখব, সীমা কেমিক্যাল কোম্পানি লিমিটেড। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2022। এটা আমাদের উল্লেখ করা আছে 2022 সাল ডিসেম্বর 31। টাকার কলাম দুইটা আসবে একইরকমভাবে আগের মতোই, টাকা টাকা, তারপরে এখানে আসবে কি পার্টিকুলার্স। প্রথমে আমরা লিখব কি সেলস, সেলসের অ্যামাউন্ট, সেলস কত আসবে, সেলস 4500 ইউনিট ছিল আগেরটার মতোই, এখানেও 4520 টাকা সেলিং প্রাইস পার ইউনিট ছিল। তাহলে 20 টাকা দিয়ে আমরা গুণ করলাম, গুণ করে পেলাম 90,000 টাকা। এটা হচ্ছে টোটাল সেলসের পরিমাণ টাকায়। এবার লেস করব কস্ট অফ গুড সোল্ড। এখানে ভেরিয়েবল কথাটা আসবে না, যেহেতু এটা অ্যাবজর্পশন কস্টিং মেথড, তাই এখানে ভেরিয়েবল কথাটা লেখা যাবে না। এখানে শুধু লিখবো আমরা কস্ট অফ গুড সোল্ড। তো কস্ট অফ গুড সোল্ড এর মধ্যে প্রথমে আসবে কি, কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি 1000 ইউনিট ছিল, এই 1000 ইউনিটকে আমরা গুণ করবো কত দিয়ে, অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট দিয়ে। অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট কত ছিল, আমরা ওয়ার্কিং ওয়ানে বের করেছি কত, 16 টাকা ছিল। অ্যাবজর্পশন কস্টিং প্রোডাকশন কস্ট পার ইউনিট, টোটাল প্রোডাকশন কস্ট পার ইউনিট পেয়েছি কত টাকা, 16 টাকা। এই 16 টাকা দিয়ে আমরা গুণ করবো 1000কে দিয়ে 16,000 টাকা। অ্যাড কস্ট অফ প্রোডাকশান, এবার প্রোডাকশানের ইউনিটের পরিমাণ ছিল 5,000 আর অ্যাবজর্পশনের রেট আমরা পেয়েছি কত, 16 টাকা। 5,000 গুণন 16, 80,000। 80 আর 16 যোগ করে কত পাচ্ছি, 96,000 টাকা। এই 96,000 টাকাই হচ্ছে আমাদের কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এবার লেস করব কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরির পরিমাণ আমাদের দেওয়া আছে 1500 ইউনিট, আর এই 1500 ইউনিটকে গুণ করব অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট ছিল কত, 16 টাকা। এবার 1500 গুণন 16 টাকা গুণ করে পেলাম কত, 24,000। এই 24,000 লেস করব 96,000 থেকে, 96,000 থেকে 24,000 লেস করলে আমরা পাচ্ছি 72,000। আর এই 72,000 অ্যামাউন্টের নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। তাহলে কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড পেয়ে গেলাম। এখন যেহেতু আমাদের অঙ্কে আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স দেওয়া আছে, সুতরাং আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স এই স্ট্যান্ডার্ড কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড 72,000 টাকা যেটা পেয়েছি এর সাথে যোগ করতে হবে। তাহলে 72,000 সাথে 5,000 যোগ করে আমরা পাচ্ছি কত, 72,500। এর নাম কি, এই 72,500-ই নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। তাহলে কস্ট অফ গুডস সোল্ড অফ অ্যাট অ্যাকচুয়াল পেয়ে গেলাম কত, কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল পেলাম কত, 72,500। এইটা আমরা বাদ দিব কোথা থেকে, এটা বাদ দিব আমরা সেলস থেকে। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল 72,500 বাদ দিয়ে আমরা পাচ্ছি কত, 17,500। এই যে 90,000 থেকে বাদ দিলাম 72,500, বাদ দিয়ে পেলাম গ্রস প্রফিট 17,500। গ্রস প্রফিটের পরিমাণ পেলাম 17,500। গ্রস প্রফিট আসলো 17,500। কী করে, এই যে সেলসের পরিমাণ দেওয়া আছে 90,000 আর কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল পেয়েছি 72,500। এই সেলস থেকে আমরা 72,500 বাদ দিচ্ছি, বাদ দিয়ে গ্রস প্রফিটের পরিমাণ পেলাম 17,500। এখন এই গ্রস প্রফিট থেকে বাদ দিব অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেসের পরিমাণটা বাদ দিব, অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে আসবে প্রথমেই ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেওয়া আছে 2,000 টাকা, আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেওয়া আছে কত, 5,000 টাকা। এই 2,000 আর 5,000 যোগ করে 7,000। তাহলে 17,500 থেকে 7,000 বাদ দিয়ে আমরা পাচ্ছি 10,500। নিট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, নিট ইনকাম পেলাম কোন কস্টিংয়ে, অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমরা নিট ইনকামের পরিমাণ পেলাম 10,500।
আর ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিংয়ে আমরা আগের রিকোয়ারমেন্টেই বের করেছি 10,000 টাকা ছিল কি নেট ইনকামের পরিমাণ। এখন 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের নির্ণয় করতে বলেছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। দুইটা ইনকাম, এই নেট ইনকামে দুইটা নেট ইনকামের মধ্যে আমরা এখন তুলনা করব, করে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করছি। দেখো এখন আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমরা লিখব সীমা কেমিক্যাল কোম্পানি লিমিটেড, তারপর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2022। এখানে টাকার কলাম আমরা একটাই লিখব, টাকা লিখে 10,500, এটা কী ছিল নেট ইনকাম। এখানে সবসময় আমাদের নিয়ম নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, এটাকে উপরে লিখব, এটাকে আগে লিখব আমরা। তাহলে নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 10,500, আর নেট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং 10,000। এই 10,500 থেকে 10,000 বাদ দিব, বাদ দিয়ে আসলো কত 500 টাকা। এই 500 টাকার নাম হচ্ছে ডিফারেন্স ইন নেট ইনকাম, এর নাম হচ্ছে ডিফারেন্স ইন নেট ইনকাম। নেট ইনকামের পার্থক্য কত আসলো 500 টাকা, পজিটিভে আসছে। আচ্ছা ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, আমরা এখন ডিফারেন্সটা কী করবো এক্সপ্লেইন করব। প্রথমে লিখব ডিফারেন্স ইন ইনভেন্টরি। আচ্ছা ইনভেন্টরি ডিফারেন্সগুলো আমরা বের করবো কী করে, এন্ডিং থেকে বিগিনিংটা বাদ দেবো, এন্ডিং থেকে বিগিনিং বাদ। এখন এখানে আন্ডার অ্যাবজর্পশন কস্টিংটাকে আমরা আগে লিখব। অ্যাবজর্পশন কস্টিংয়ের পার্থক্যটা মানে বিগিনিং আর এন্ডিং যে পার্থক্য, সেই পার্থক্যটা আগে লিখবো আমরা। কোনটার অ্যাবজর্পশনটা আগে লিখবো, তারপর লিখবো কোনটা ডাইরেক্ট কস্টিংটা আগে লিখবো। তা আন্ডার অ্যাবজর্পশন কস্টিং লিখে আমরা লিখছি 1500 মাইনাস 1000। এই 1500 ছিল হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি ইউনিটে, আমরা ইউনিট লিখলাম। এন্ডিং ইনভেন্টরি ইউনিট ছিল 1500 টাকা, 1500 ইউনিট, আর বিগিনিং ছিল কত 1000 ইউনিট। এখন এন্ডিং থেকে বিগিনিং ইউনিটটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর যা থাকবে ওটাকে আমরা গুণ করব। এটা কোন পদ্ধতি, অ্যাবজর্পশন কস্টিং মেথড। এটা যেহেতু অ্যাবজর্পশন কস্টিং, সুতরাং অ্যাবজর্পশনের রেট যেটা ছিল সেই রেট দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানকার নিয়ম হচ্ছে এটা, এন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি বাদ দিব। এন্ডিং ইনভেন্টরি পরিমাণ যেটা থাকবে ইউনিট থেকে বিগিনিং ইনভেন্টরি যে ইউনিট বাদ দিব। ইউনিট বাদ দেওয়ার পর এটা কোন মেথড, এটা অ্যাবজর্পশন কস্টিং মেথড। সুতরাং অ্যাবজর্পশন কস্টিং মেথডের যে রেট প্রথমে পেয়েছি আমরা, সেই রেট দিয়ে আমরা গুণ করবো। তো রেট ছিল কত টাকা 16 টাকা, তাহলে 16 দিয়ে গুণ করলে 1500 থেকে 1000 বাদ দিলে 500, আর 500 গুণন 16 করলে কত পাবো 5 16 80, মানে 8000 টাকা। তারপর আন্ডার ডাইরেক্ট কস্টিং আমরা বের করবো একই রকমভাবে। এন্ডিং ইনভেন্টরি ছিল 1500 ইউনিট, আর বিগিনিং ইনভেন্টরি ছিল কত 1000 ইউনিট একক। এবার এই 1500 থেকে 1000 বাদ দিয়ে যা থাকবে এটাকে গুণ করব ডাইরেক্ট কস্টিংয়ের রেট কত ছিল 15 টাকা। তো ডাইরেক্ট কস্টিংয়ের রেট ছিল 15 টাকা, আমরা 15 টাকা দিয়ে গুণ করব। তাহলে 15 দিয়ে এখানে গুণ করলে আসবে কত 7500। তার মানে 500 গুণ এই 1500 মাইনাস 1000, 500 থাকলো, 500-র সাথে গুণ করব 15 টাকা, তাহলে 5 15 75, এই 7500। 8000 থেকে 7500 বাদ দিলে আমরা পেয়ে যাব 500। এই 500টা হচ্ছে আমাদেরকে নাম লিখিয়ে দিব ডিফারেন্স এক্সপ্লেইনড। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা পেয়েছি কত 500, আর এখানে পেয়ে গেলাম কত 500। আমরা এখানে ক্লোজ করে দিব ডবল দাগ দিয়ে। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।